শাস্ত্রে শর্মা নামে এক বিশেষ দেবশক্তির উল্লেখ রয়েছে, যাকে বলা হয় দেব্যা শূন্য, অর্থাৎ দেবতাদের নারী কুকুর। তাকে সকল কুকুরের জননী হিসেবে পূজা করা হয়। শর্মার প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদে, যেখানে তাকে মহাশক্তিশালী রূপে বর্ণনা করা হয়েছে। তার নাম থেকেই সংস্কৃত ভাষায় কুকুরের শব্দ শর্ময় এসেছে বলে জানা যায়। শর্মার দুই সন্তান হলো সর্বরা ও শ্যামা, যারা মৃত দেবতা যমরাজের দ্বাররক্ষী হিসেবে পরিচিত। এই দুই কুকুর প্রহরী মৃত আত্মাদের যমপুরীতে পৌঁছে দেওয়ার পথে রক্ষা করেন। শর্মা সম্পর্কে বহু পৌরাণিক কাহিনী শাস্ত্রে উল্লেখ আছে, কিন্তু তাদের মধ্যে সবচেয়ে বিস্ময়কর গল্পটি হলো ইন্দ্রদেবের হারিয়ে যাওয়া গরুকে খুঁজে পাওয়ার কাহিনী। একবার কিছু অসুর স্বর্গ থেকে ইন্দ্রদেবের গরুগুলি চুরি করে নিয়ে যায়। ইন্দ্রদেব অনেক চেষ্টা করেও যখন সে গরুগুলিকে খুঁজে পান না, তখন শর্মা এগিয়ে আসেন সাহায্যের প্রস্তাব নিয়ে। তবে তিনি একটি শর্ত দেন, যদি তিনি গরুগুলিকে খুঁজে পান তবে স্বর্গবাসীদের মতো মানবজাতি ও কুকুররাও গরুর দুধ পান করার অধিকার পাবে। ইন্দ্রদেব শর্মার শর্ত মেনে নেন। তারপর শর্মা দক্ষতার সঙ্গে হারিয়ে যাওয়া গরুগুলিকে খুঁজে এনে দেন। সেই সময় থেকে গরুর দুধ আর শুধু স্বর্গবাসীদের জন্য সীমাবদ্ধ থাকেনি, সাধারণ মানুষ ও পশুরাও তা গ্রহণ করতে পারেন। এই কাহিনী শিখিয়ে দেয় দেবতারা কেবল দেবলোকে সীমাবদ্ধ নন, যে কোনো প্রাণীর মধ্যেই ঈশ্বরীয় শক্তি বাস করতে পারে। আর শর্মার মতো ত্যাগ ও প্রজ্ঞাবান সত্তার মাধ্যমেই পৃথিবীতে সমতা ও করুণার বীজ বোনা যায়।